যখন সাধারণ মানুষের সাথে মিশি তখন আমরা লোকদেরকে জিজ্ঞেস করি যে ভাই আপনারা কি ট্যাক্স দেন? তো বেশিরভাগ লোক বলে যে না, আমরা তো ট্যাক্স দেই না। অল্প 10-15 জন হাত তোলে। তো বাকিদেরকে যখন জিজ্ঞেস করা হয় আপনি কি ট্যাক্স দেন না, বললেন না, আমি কোথা থেকে দিব ভাই, গরিব মানুষ। কি করেন আপনি? রিক্সা চালায়। আপনার কি মোবাইল ফোন আছে? বলছে হ্যাঁ আছে তো, একটা গরিব একটা আছে। তো মোবাইলে কথা বলেন না? হ্যাঁ বলি তো। আপনি কি জানেন প্রতি 1 টাকায় আপনি যে কথা বলেন সেখান থেকে সরকার পরোক্ষভাবে একটা ট্যাক্স নিয়ে যায়? সে জানে না এটা ভালো করে। যখন তাকে বোঝানো হয় আপনার মোবাইলের কথা বলা, আপনার চাল ডাল কেনা, আপনার জামা কাপড় ব্যবহার করা, প্রতি জায়গায় পরোক্ষভাবে সরকার ট্যাক্স নিচ্ছে। এবং হিসাব করে দেখলে দেখবেন একজন রিক্সাওয়ালা অন্তত মাসে 400-500 টাকা ট্যাক্স দিচ্ছে। বছরে হিসাব করলে কত? কারো 2000, কারো 3000, কারো 5000 টাকা পর্যন্ত ট্যাক্স পড়ে, পরোক্ষ ট্যাক্স। তাহলে দেখেন একটা রিক্সাওয়ালা পর্যন্ত 3000 টাকা ট্যাক্স দেয়, একটা ভিক্ষুক পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। তাহলে এই তথ্যটা, এই জ্ঞানটা আমাদের সাধারণ মানুষের নাই। সাধারণ মানুষ যখন বুঝবে যে আমি বছরে 5000 টাকা সরকারকে দেই, আর এই লোকেরা, এই সরকারের লোকেরা আমাদের টাকাগুলো দিয়ে তারা মौज মস্তি করে, বিদেশে ঘুরে, বাইরে বিল্ডিং ফ্ল্যাট কিনে, ছেলে মেয়েদের নামে ফ্ল্যাট কিনে, তারপরে কুরবানির সময় লাখ টাকা দিয়ে ছাগল কিনে, দেখেছেন না আপনারা? একদিন অবশ্যই আমরা এই খেটে খাওয়া মানুষকে জাগ্রত করবো এবং তাদেরকে বুঝাই দিব যে আপনাদের টাকাগুলো এখানে এখানে আছে। আমরা জানি এটা যদি করি তাহলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেবে। কিন্তু একটা দিন আজকে যে ভিক্ষুক আপনার দরজায় টোকা দিচ্ছে, পরিস্থিতি যদি খারাপ হয় এই 100টা ভিক্ষুক আপনাকে খোলার ধরে গাড়ি থেকে নামাই দিয়ে গাড়িটা নিয়ে নেবে। এরকম বিশৃঙ্খলা সমাজে হবে। মানে এই দুর্নীতির, এই লুটপাটটা বন্ধ করেন প্লিজ। দেশটাকে আর ধ্বংস করেন না। দেশটাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছেন, এরপরে দেখবেন ভিক্ষুকের জন্য রাস্তায় ঘরে হাঁটা যাচ্ছে না এবং সমাজের বিশৃঙ্খলা তৈরি হবে। এটা আমরা পদধ্বনি শুনতে পাচ্ছি। অতএব গরিব মানুষের উপরের এই জুলুম অবসান ঘটাতে হবে। আমরা যে রাজনীতি শুরু করেছি সেটা হচ্ছে অধিকার সচেতনতার রাজনীতি। আমরা প্রত্যেকটা মানুষকে জানাবো যে তুমি রাষ্ট্রকে কি দিচ্ছ আর তুমি রাষ্ট্র থেকে কি পাচ্ছ। আমরা মানুষকে এটা কানে কানে গিয়ে বলবো, মানুষের দ্বারে দ্বারে গিয়ে বলবো যে সে কিভাবে বঞ্চিত হচ্ছে, কিভাবে তাকে শোষণ করা হচ্ছে। এবং সেই দিন খুব সামনে আসছে। অর্থাৎ আমরা সরকারকে সহ সবাইকে সতর্ক করছি, দেশটাকে ঘুরে দাঁড়াতে হবে। রাষ্ট্র একটা বিপ্লব করেছে, এই বিপ্লব প্রত্যেকটা স্তরে এই পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন না আনলে এই রাষ্ট্র টিকবে না, এই সমাজের এই বন্ধন থাকবে না। আমরা এই সতর্কতা বলছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি, আপনারা যে আলাপ আলোচনা ছাড়া, জিজ্ঞেস করা ছাড়া এই ধরনের একটা নিপীড়নমূলক পদক্ষেপ নিয়েছেন, এটা অবিলম্বে প্রত্যাহার করেন, এটার জন্য সরি বলেন এবং এই যে টাকাটা আমাদের রাজস্ব ঘাটতি পূরণের জন্য দরকার, দুর্নীতি বন্ধ করে রাষ্ট্রের অন্যান্য সোর্স থেকে আয় করে এটাকে মেকআপ করেন। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম।